ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি একটি আইন স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন তেহরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার পর। এই ঘটনার পরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, ইরানের IAEA এর সঙ্গে সহযোগিতার সম্পর্ক রক্ষা না করে তবে এরপর কি হবে? যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানকে মোকাবেলায় কোন পথ বেছে নেবে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এক্সপ্লাইসে। এবছর 13 জুন ইসরায়েল আকস্মিকভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র ফোর্দো, ইস্পাহান ও নাতানজে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। 12 দিনের এই যুদ্ধের পর ইরানের পার্লামেন্ট একটি আইন পাশ করে, যাতে বলা হয় IAEA এর পরিদর্শকদের আর ইরানে আন্তর্জাতিক স্থাপনায় ঢোকার অনুমতি দেওয়া হবে না, যদি না ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন দেয়। এই সিদ্ধান্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সেই আইন স্বাক্ষর করেছেন, যা কার্যকরভাবে IAEA এর সঙ্গে ইরানের দীর্ঘদিনের পারমাণবিক পর্যবেক্ষণ সম্পর্ক বন্ধ করে দিয়েছে। IAEA মূলত একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা, যা নিশ্চিত করে যে দেশগুলো তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করছে। ইরান 2015 সালে পারমাণবিক চুক্তি অনুযায়ী দীর্ঘদিন এই সংস্থার সঙ্গে কাজ করে আসছিল। তবে যুক্তরাষ্ট্র 2018 সালে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এখন IAEA আর ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে না, ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে থাকবে অজানা। এমনটাই আশঙ্কা প্রকাশ করছে IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেছেন, ইরানের এই সিদ্ধান্ত গভীরভাবে উদ্বেগজনক। যুক্তরাষ্ট্র বলেছে এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য এবং ইরানকে IAEA এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। ইসরায়েল এই ঘটনার পর ইউরোপীয় দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা 2015 সালের চুক্তির স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করে, যার ফলে সব জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। জার্মানি ও ফ্রান্স বলেছে ইরানের পদক্ষেপ কূটনৈতিক সমাধানকে বাধাগ্রস্ত করছে। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি ইরানে পরিদর্শনে যেতে চান, তবে ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরান যদি IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয়, তবে ইউরোপের দেশগুলো চুক্তির স্ন্যাপব্যাক ক্লজ ব্যবহার করে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় জারি করতে পারে। এটি ইরানের অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলবে, বিশেষ করে তেল রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে। ইরান দীর্ঘদিন থেকে বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু IAEA পর্যবেক্ষণ না থাকলে বিশ্ববাসীর কাছে এই দাবি বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। এতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে পারে। ইসরায়েল ইতোমধ্যে দাবি করেছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, যদিও ইরান বলছে বিজ্ঞান ও প্রযুক্তিকে বোমা মেরে ধ্বংস করা যায় না। এই উত্তেজনা ভবিষ্যতে আরও সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম গোপনে আবার শুরু করে। ইরান ও তার মিত্ররা দাবি করছে IAEA পক্ষপাতদুষ্ট এবং ইসরায়েলের হয়ে কাজ করছে। ইরানের রক্ষণশীল পত্রিকা কায়হান দাবি করেছে গ্রোসি ইসরায়েলের গুপ্তচর, যদিও সংস্থাটি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবুও এর ফলে IAEA এর নিরপেক্ষতার ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধ হওয়ায় বিশ্ব এখন অন্ধকারে রয়েছে। ইরান আসলে কি করছে তা কেউ জানে না। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন, হামলার ফলে ইরানের পারমাণবিক কার্যক্রম অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। IAEA জানিয়েছে ইউরেনিয়াম অন্য কোথাও সরানো হয়েছে, যা তারা এখনো জানে না। ইরানের সিদ্ধান্ত একদিকে তাদের সার্বভৌম অধিকার ও আত্মরক্ষার চেষ্টা হতে পারে, তবে এই পদক্ষেপ বিশ্বকে বিপজ্জনক পথে নিয়েও যেতে পারে। আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবে প্রতিদিন তা সংকীর্ণ হয়ে আসছে। যদি কূটনৈতিক সমাধান খোঁজা না হয়, তাহলে মধ্যপ্রাচ্য আবার এক ভয়াবহ সংঘর্ষের দিকে চলে যেতে পারে।